আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ক্রিস্পি একটা পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজি বানানোর সময় ঘরে তৈরি পেঁয়াজিগুলা তেমন একটা মজার না হওয়ার কারণ কি জানেন? ডাল বেশি পরিমাণে দেওয়া। তুলনামূলকভাবে ডালের চেয়ে পেঁয়াজ অনেক বেশি দিতে হয়, এতে করে পেঁয়াজটা ক্রিস্পি হয় আর পাকোড়াটা খেতেও মজা লাগে। আমি পেঁয়াজির মধ্যে মটরশুঁটি এবং পাতাকপিও দিব, দ্যাটস ওয়াই এখানে কিছুটা পাতাকপি নিয়েছি। এটা লবণ দিয়ে মাখিয়ে রাখলে পানি ঝরে যায়, দেন এটা আমি পেঁয়াজুতে ব্যবহার করব। এখানে মটরশুঁটি আর সামান্য মসুরের ডাল একসঙ্গে বেটে নিয়েছি, আর পানি ঝরানো পাতাকপি নিয়েছি। এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে বেসন, সুজি, তারপরে কর্নফ্লাওয়ার, কিছুটা চালের গুঁড়াও নিয়েছি। নিয়ে এগুলো একসঙ্গে মিশিয়ে, আরও যদি কোট করতে সমস্যা হয়, যদি বেশি পরিমাণে পাতাকপি থাকে, এখানে ডিম দিতে চেয়েছিলাম, বাট এমনিতে এটার কনসিস্টেন্সিটা ভালো চলে এসেছে। দেন গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ওরকম মসৃণ হওয়ার কোনো দরকার নেই যে শেপটা খুব মসৃণ করে নিয়ে ভাজতে হবে। তেরা বেঁকা হলেও সমস্যা নেই, একদম এলোমেলো এবড়ো থেবড়োভাবে নিয়ে জাস্ট গরম তেলে দিতে হবে অ্যান্ড ভেজে এটা তুলে নিতে হবে। এটা কিন্তু ছড়িয়ে যাবে না, মানে যাতে ছড়িয়ে না যায় সেভাবে কোট করে নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। দ্যাট ইজ ইট। অনলাইনে ভিডিও বানানোর কারণ যে ভিউ হবে, সেই অনুযায়ী টাকা পাওয়া যাবে, মানে টাকা ইনকাম হবে। বাট তাই বলে কি বিবেক বিক্রি করে মানুষ ভিডিওস বানাবে? টাকা তো ইনকাম করাই যায়, বাট হালাল পন্থায়, তারপরে হচ্ছে সম্মানের সাথে টাকা ইনকাম করাটা হচ্ছে ফ্যাক্ট, মানে কাম্য। অনেকে আছে কি হয়েছে যে এখন ফেমাস যেগুলো, যে বউ ব্যবসায়ী, এটা তো কমন। বাট এখন কি হয়েছে যে বেবি ব্যবসায়ী, তাও কমন। আর এখন হয়েছে কি, কি আর বলবো, যে ধর্ম ব্যবসা। মানুষজন ধর্মের নামে বা ধার্মিক প্রিটেন্ড করে, কিছু মানুষ আছে মানে অনলাইনে অনেক ভিডিওস আপলোড করে। এতে করে মানুষের সফট কর্নার বা মানুষের সিম্প্যাথি বা মানুষের সেটার প্রতি একটা অ্যাট্রাকশন আসে, দেন সেটাকে পুঁজি করে মানুষ ইনকাম করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। প্রতিটা ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে, ইন এনিথিং, ধর্ম নিয়ে যারা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা, তা আবার ধর্মের দোহাই দিয়ে, মানে এগুলো খুবই অপ্রীতিকর লাগে আমার কাছে। আর খুবই বেশি, মানে আমি জাস্ট দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। কারণ যে এত মিথ্যা প্রচার, মিথ্যা প্রিটেন্ড ইন অনলাইন, আমার আশেপাশে যেগুলো, মানে কি বলবো, যে নন পার্সোনাল যখন অনলাইনে ভুলভাল জিনিস আপলোড করে, মিথ্যা করে। ইনফ্যাক্ট আমার জানেন কি হয়েছে, একদিন অনলাইনে দেখি যে আমার আর্ট করা একটা পিকচার অনলাইনে আপলোড করেছে, যে সে বলছে আমার বাচ্চা এঁকেছে, এরকম একটা কথা বলে। জি মা, জি বলো, কি হয়েছে? তো সে তার মেয়ের নামে আমার আর্ট প্রচার করছে, মানে এটা কি, মানে রিয়েলি শকিং না? আমার আর্ট আমি অন্যজনের আইডিতে দেখতেছি যে সে আপলোড করেছে, এটা নিয়ে আবার প্রোটেস্টও করা যাবে না। ওকে ফাইন, আমি মেনে নিয়েছি, যা মিথ্যাচার করা করুক। আই এম নট টকিং অ্যাবাউট স্পেসিফিক ওয়ান পারসন। আমি জাস্ট বলতেছি যে অনলাইন এতটা ফেক একটা প্লেস, যে মানুষজন যা ইচ্ছা তাই সেজে মানুষজনের কাছে সেটা প্রিটেন্ড করে। নট লাইক দ্যাট যে মানুষের নিজের ডিটেলস আপলোড করতে হবে, তাই বলে ফেক কিছু তো আপলোড করার দরকার নেই। হাইলাইটস, মানুষের সুন্দর মুহূর্ত বা যেগুলো শেয়ার করার মতো সেগুলো শেয়ার করতেই পারে, বাট ফেক প্রিটেন্ড করার, ফেক প্রমোট করার, সেগুলোর তো কোনো দরকার নেই মানুষের কাছে ভালো সাজার জন্য। মানে এগুলো দেখলে যারা আশেপাশের মানুষ, যারা জানে দ্য ট্রুথ, তাদের মানে চোখে কতটা বিরক্ত লাগে। মানে এইসব ফেক জিনিসপাতি ইগনোরই করি, বাট কখনো চোখের সামনে যদি এগুলো আসে, সিরিয়াসলি খুব বেশি বিরক্ত লাগে আমার। এই যে হঠাৎ করে সামনে আসলো তো আজকে, এই জন্য আমি এত বেশি বিরক্ত হয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না করলাম, পেঁয়াজি, ক্রিস্পি পেঁয়াজির একটা রেসিপি শেয়ার করলাম, আরও মিষ্টান্ন তৈরি করে রাখছি। ইফতারিতে ঝাল এই সেই খাওয়ার পরেও মনে হয় মাঝে মধ্যে একটু মিষ্টান্ন খেতে, তাই দেখেন পুডিং বানিয়ে রাখলাম, বুন্দিয়া, তারপরে বুন্দিয়াটা কেনা, আর পায়েস রান্না করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।